আগ্নেয়াস্ত্র কেনার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বন্দুক কেনার সময় মাদকাসক্তির বিষয়টি গোপন করে মামলার মুখোমুখি হয়ে এখন দোষী সাব্যস্ত হয়েছেন হান্টার। প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে এই রায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। তাও এমন এক সময় এই রায় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আর খুব বেশি দিন বাকি নেই। প্রশ্ন উঠছে, ছেলের সাজা কমাতে কি প্রেসিডেন্ট হস্তক্ষেপ করবেন? সামনে নির্বাচনেই বা বাইডেনের ওপর ছেলের কুকীর্তির কি প্রভাব পড়বে? মাদকাসক্তির কথা গোপন করে ৩টি বন্দুক কেনার মামলায় বাইডেন পুত্র হান্টারের ২৫ বছরের সাজা হতে পারে। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কমানো কিংবা তাকে ক্ষমা করে দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই সাজা হলে ছেলে হান্টারকে ক্ষমা করবেন বাইডেন? এই প্রশ্ন এখন অনেকের। তবে হান্টারকে দোষী সাব্যস্ত করার আগেই বাইডেন বলেছিলেন তিনি তার ক্ষমতা বলে ছেলেকে ক্ষমা করবেন না। হান্টার দোষী সাব্যস্ত হওয়ার পর হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরেকে আবারও প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি তাদের ছেলেকে ভালোবাসেন, সমর্থন করেন। এর বেশি আমি আর কিছুই বলতে পারছি না। হান্টার প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ছেলে যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এখন তার বিরুদ্ধে সাজা ঘোষণার অপেক্ষা। এই সাজার ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের ভোট কিছুটা কমতে পারে। অন্যদিকে হান্টারের এই রায়কে কাজে লাগাতে পারে সদ্যই ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ডোনাল্ড ট্রাম্পের শিবির। অন্যদিকে হান্টারের এই সাজাকে কাজে লাগাতে পারে ইতিমধ্যে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবির। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।